সিবিআই কোর্টে চার্জ গঠন কয়লা পাচার মামলায় সবাই হাজির। হাজির না অভিযুক্ত বিকাশ মিশ্র, তার দাদা বিনয় মিশ্র ইতিমধ্যেই তৃণমূলের বড় নেতা ভানুয়াত। আমি জানি না তাকে কি করে নিয়ে আসলো বা কি করলো, আর বিকাশ মিশ্র তাকে আটকে দেওয়া হলো। চার্জ গঠনের দিন সবাইকে থাকতে হয়, বিকাশ মিশ্র যাতে থাকতে না পারে তার জন্য কি তৃণমূল তাকে অ্যারেস্ট করে কামালো? কদিন আগে না করে, কদিন পরে না করে, ঠিক আজকের দিনটাতে গতকালকে অ্যারেস্ট করেছে যাতে সোমবার হাজির থাকতে না পারে। এটা সুকৌশলে বাঁচানোর একটা প্রচেষ্টা বলে মনে হবেই তো স্বাভাবিক। আমাদের মনে থাকবে এই কয়লা পাচার ইত্যাদিতে যুক্ত অনুব্রত শেষমেশ তাকে তিহার জেলে আটকানোর জন্য শিব ঠাকুর তৃণমূলের নেতা তাকে দিয়ে একটা কমপ্লেন নাকি কবে একটা ধমকি দিয়েছিল, 2 বছর না 4 বছর আগে, অর্থাৎ ঠিক আগের দিন সেই কেসে হেফাজতে নিয়ে নিল অনুব্রতকে পুলিশ, আসলে অনুব্রতকে বাঁচানোর জন্য। তেমনি করে তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য অনুব্রত মডেলে আপাতত কি বিকাশকে গ্রেপ্তার করে রাখা হলো? 7 দিন আগে করলো না কেন? ঘটনাটা তো রোববারের না, পুরোনো ঘটনা। হঠাৎ রোববার গ্রেপ্তার করলো যাতে সোমবার চার্জ গঠন হতে না পারে। একেবারে ছক কষে দুর্বৃত্তরা ছক কষছে, পাচারকারী অপরাধীরা ছক কষছে। তাদের কি করে বাঁচাবে সরকার? সরকার দুর্বৃত্তদের কথা নিয়েই চলছে।